আমাদের সমাজে একদল ভণ্ড মাজার পূজারী আছে, এদেরকে ভণ্ড বললেও এরা খুব উত্তেজিত হয়, রাগান্বিত হয়। মাজার পূজারী বললেও খুব রাগান্বিত হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, চুরকে চুর বললে খুশি হয় নাকি? খুনি রে খুনি বললে খুশি হয়? বদমাস রে বদমাস কইলে খুশি হয়? সেতে কেন সেতে? কারণ চুর রে চুর কইলে সমাজের মানুষ যদি জেনে ফেলে সে চুর, আর চুরি করার সুযোগ লাভ করতে পারবে। খুনি রে খুনি বললে সমাজের মানুষ যদি চিনে সে খুনি, তাইলে আর সহজে খুন করতে পারবে না। জিনাকারকে জিনাকার বললে সমাজের মানুষ চিনে ফেলবে এরা জিনাকার, কাজে এরা সহজে আর জিনার পরিবেশ করতে পারবে না। এই জন্য চুররে চুর কইলেও রাগান্বিত হয়, খুনি রে খুনি কইলেও রাগান্বিত হয়, জিনাকারকে জিনাকার বললেও রাগান্বিত হয়। ঠিক তেমনি ভাবে ভণ্ডরে ভণ্ড কইলে সেটা কেন সমাজে চিন্তা লইব ভণ্ড, এর কথা মানুষ আর শুনবে না। মাজার পূজারি রে মাজার পূজারি কইলে সেটা কেন মানুষ যদি জানা লয় মাজার পূজারি, তখন মানুষে মুমিন মুসলমানে আর তার কোনো কথা শুনবে না। এই জন্য এদেরই খুব দেখা, এদেরই চেত এদের উত্তেজনা দিকে আপনারা যেন ধুকায় না পড়েন। ভণ্ড হইল যে যে কাজের যোগ্য না সেই কাজের দাবি করার নাম ভণ্ডামি। যে যে কাজের যোগ্য নয় সেই কাজের যোগ্য বলে দাবি করার নাম ভণ্ডামি। যেমন গোলাম আহমদ কাদিয়ানী একটা ভণ্ড নবী, নবী হওয়ার যোগ্য না তবুও নবী দাবি করে, নবী হওয়ার যোগ্য না তবুও নবী হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড নবী। পীর হওয়ার যোগ্য না তবুও পীর দাবি করে, এটার নাম ভণ্ড পীর। দেখেন ভণ্ড শিখলেন কিনা? যে নবী হওয়ার যোগ্য না তবুও নবী হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড নবী। যে পীর হওয়ার যোগ্য না তবুও পীর হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড পীর।